ডাকসু নির্বাচনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সিনেট ভবনে জরুরি বৈঠক ডাকে নির্বাচন কমিশন। একটি শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ছাত্রদল নির্বাচনের দিন মেট্রো স্টেশন বন্ধ না করার আহ্বান জানায়। সেই সঙ্গে ভোটাধিকার নিশ্চিতে ভোট কেন্দ্র বাড়ানোর অনুরোধও জানানো হয়। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এদিকে নির্বাচনী আচরণবিধি এখনো স্পষ্ট নয় বলে জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। আজকে দেখেন, আজকে তারা নানান বিষয় বলেছে, আচরণবিধি কেমন হবে কি না হবে, কিন্তু আমরা বারবার যখন আমরা কনসার্ন জানাচ্ছি যে আপনারা যেগুলো বলতেছেন সেগুলো হচ্ছে মানে অবভিয়াসলি দুর্বোধ্য, স্পষ্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন টানানোর কিছুক্ষণের মাথায় সেটা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। একটা পরাজিত শক্তি, কালচারাল ফেসিস, যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে, সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টারের বিকৃতি। ডাকসুর রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী জানান নির্বাচনের দিন 3 স্তরের নিরাপত্তা নিচ্ছে প্রশাসন। সুষ্ঠু ভোট ও বিশৃঙ্খলা এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোটের দিনে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে। মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রার্থী এবং ভোটার সবাইকে সহনশীল থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই মুহূর্তে আমাদের দ্বন্দ্ব, বিবাদ, ফ্যাসাদে জড়িত হওয়া যাবে না। পরস্পরের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখার আমাদের অস্তিত্বের জন্যই দরকার হবে। এদিকে ডাকসুর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির জন্য 7 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।